বন্দরনগরীতে বেকারি পণ্যের নামে কি খাচ্ছেন ভোক্তারা? এক একটি বেকারির ভেতরের চিত্র রীতিমতো ভয়াবহ। কারখানায় ইঁদুরের বিষটা, চরম নোংরা দুর্গন্ধময় পরিবেশ। আজও চান্দগাঁওয়ে দুটি বেকারিকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চান্দগাঁওয়ের পাঠানিয়াগোদা এলাকায় মডার্ন হাসান বেকারির কারখানায় বিস্কুটের প্যাকেটের পাশে ইঁদুরের বিষ্ঠা, অপরিষ্কার আর অপরিচ্ছন্ন পরিবেশ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায় এ চিত্র। জালিয়াতি আছে আরও, বিস্কুট উৎপাদনের তারিখেও ধরা পড়ে গরমিল। 2 দিনের বেশ কম। বিষয়টা হলো যে আমার হেল্পার যারা আছে ওরা ফেব্রুয়ারি জানুয়ারি ওরা আসলে এগুলো জানে ক্লাস 2 3 এরকম পড়ালেখা, তো ওই 2 দিনের বেশ কম হয়েছে, সেটা আমি বল স্বীকার করছি স্যারকে যে এটা ভুল হয়েছে, ভবিষ্যৎ ইনশাআল্লাহ হবে না বলে এরকম। অনিয়ম জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রায় 80,000 টাকা জরিমানা করে অভিযান টিম। মেয়াদটা এখানে একটা টেম্পারিং করেছে, আমরা এসব বিষয়ে আমলে নিয়ে ওনাদেরকে 80,000 টাকা জরিমানা করেছি সতর্কতামূলক। ভবিষ্যতে আমরা আর এই নজরদারিতে রাখবো এই প্রতিষ্ঠানটা। আমরা যদি আইনের ব্যত্যয় পাই আমরা আইনানুগ কঠোরভাবে ব্যবস্থা নেব। পাশেই একই পরিবারের আরেক প্রতিষ্ঠান আল হাসান বেকারিতেও নানা অনিয়ম ধরা পড়ায় 20,000 টাকা জরিমানা করা হয়। সামান্য বা মানে স্যার আমরা দেখছি এটাই, পরবর্তী আর এগুলো মানে হওয়ার কোনো মানে সম্ভাবনা নাই, এটা আমরা যথেষ্টভাবে মানে এটা দেখব। চট্টগ্রামে প্রায় সব বেকারির চিত্র একই, ঠকছে ক্রেতারা। নিয়মিত তদারকি ও অভিযানের দাবি ক্যাবের। সর্বোচ্চ শাস্তি এখানে প্রদান করতে হবে, শুধুমাত্র মানে জরিমানা করলে হয় না। আসলে এখানে যে জেলের যে বিধানটা আছে সেটাও আমরা এখান থেকে যদি করে তাহলে আমরা মনে হয় এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।